বিশ্ব রাজনীতির আকাশে যতই শান্তির আলো দেখা যাক না কেন, শান্তিধর দেশগুলোর ভেতরে ভেতরে যে অদৃশ্য টানাপোড়েন চলছে আর তা কখনোই থেমে নেই। বিশেষ করে পারমাণবিক অস্ত্র নিয়ে যুক্তরাষ্ট্র আর রাশিয়ার প্রতিদ্বন্দ্বিতা যেন এক পুরনো আগুন, যা মাঝে মাঝে নিভে যায় ঠিকই, কিন্তু পুরোপুরি কখনোই নেভে না। আর সেই আগুনটাই আবার নতুন করে জ্বলে উঠেছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাম্প্রতিক মন্তব্যে। তিনি স্পষ্ট করে বলেছেন, যদি যুক্তরাষ্ট্র আবারও পারমাণবিক অস্ত্রের পরীক্ষা শুরু করে তাহলে রাশিয়া প্রতিকারমূলক পদক্ষেপ নেবে এবং সে পদক্ষেপ হবে দ্রুত, দৃঢ় এবং যথাযথ। পুতিন যখন কোনো বার্তা দেন তখন সেটা শুধু রাশিয়ার পক্ষ থেকে একটি সাধারণ বিবৃতি নয়, বরং পুরো বিশ্বের দিকে ছোড়া এক ধরনের বার্তা। কিন্তু ব্যাপার হলো, এক দেশ অন্য দেশের থেকে মোটেই পিছিয়ে নেই। আর তার থেকেও বড় ব্যাপার, পুতিন কথার থেকে কাজে জবাব দিতে বেশি পছন্দ করেন। কিন্তু রাশিয়ার স্যাটেলাইটে এমন কিছু ধরা পড়েছে যে কারণে রাশিয়া এমন বার্তা দিয়েছে। রাশিয়ার সবচেয়ে আলোচিত পারমাণবিক মিসাইলগুলোর একটি হলো RS-28 সারমাট, যেটাকে পশ্চিমা দেশগুলো সাতান 2 নামে ডাকে। এটাকে রাশিয়া এমনভাবে তৈরি করেছে যা 15টা পারমাণবিক ওয়ারহেড একসাথে বহন করতে পারে। এর প্রতিটা ওয়ারহেড আলাদা আলাদা শহরে আঘাত করতে পারে এবং সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, এটি একবার উড়লে পৃথিবীর যে কোনো প্রান্তে পৌঁছাতে সক্ষম। এটা প্রতি ঘন্টায় 4500 কিলোমিটার বেগে চলতে পারে। এছাড়া রাশিয়ার আর্স টপোলেম বুলাভা জাতের ক্ষেপণাস্ত্রগুলোকে এখনো কোনো দেশ টেক্কা দিতে পারেনি। আর এগুলোর কারণেই রাশিয়া এখনো বিশ্বে পারমাণবিক শক্তির দিক দিয়ে শীর্ষস্থানে রয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র পিছিয়ে নেই। আমেরিকার হাতে রয়েছে বিশ্বের সবচেয়ে নির্ভুল আধুনিক পারমাণবিক মিসাইল মিনুইটম্যান 3। এর রেঞ্জ প্রায় 13,000 কিলোমিটার এবং এটি একাধিক ওয়ারহেড বহন করতে সক্ষম। যুক্তরাষ্ট্র নতুন একটি পারমাণবিক ক্ষেপণাস্ত্র প্রকল্পেও কাজ করছে, LGM-35 সেন্টিনেল, যেটি ভবিষ্যতে মিনুইটম্যান 3-কে ছাড়িয়ে যাবে। আর সমুদ্রপথে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শক্তি হলো ট্রিডেন্ট 2 D5। এই মিসাইল নৌবাহিনীর সাবমেরিনে বসানো থাকে এবং সারা পৃথিবীতে যে কোনো জায়গায় লুকিয়ে থেকে আঘাত করতে পারে। কিন্তু রাশিয়ার আপত্তি অন্য জায়গায়। রাশিয়ার বোমারু বিমান শক্তির মূল ভরসা হলো Tu-160 হোয়াইট সোয়ান। এটি পৃথিবীর দ্রুততম এবং সবচেয়ে বড় সুপারসনিক বোমারু বিমানগুলোর একটি। এটি প্রাকৃতিকভাবে পারমাণবিক বোমা বহনে সক্ষম, আবার বিভিন্ন ধরনের ক্রুজ মিসাইলও ছুটতে পারে। এর সঙ্গে রয়েছে Tu-95 বিয়ার, যা দেখতে পুরনো মনে হলেও আজও বিশ্বের সবচেয়ে সফল বোমারু বিমানগুলোর একটি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের বোমারু বিমান বলতে B-2 বোম্বার 1950-এর দশকে তৈরি হলেও এটি আজও বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান বোমারু বিমানগুলোর একটি। এটি দীর্ঘ দূরত্বে উড়ে গিয়ে একসাথে বিপুল পরিমাণ বোমা ফেলতে পারে, এমনকি পারমাণবিক অস্ত্র বহন করতেও সক্ষম, যা সুপারসনিক গতিতে ছুটে শত্রুর আকাশে প্রবেশ করতে পারে। তবে B-2 বোম্বারকে স্টেলথ বোম্বার বলা হলেও রাশিয়ার দুগা রাডার যে কোনো স্টেলথ বিমানকেও ধরে ফেলতে সক্ষম। রাশিয়ার স্যাটেলাইটে আমেরিকার নতুন মিসাইল প্রোগ্রামের সন্ধান মিলেছে বলে দাবি করেছে গোয়েন্দা সংস্থা। আর পুতিন যেহেতু আমেরিকার সাথে সমতা রেখে চলতে চায়, তাই এমন বার্তা দিয়েছে। পুতিনের বক্তব্যে খুব পরিষ্কারভাবে বোঝা যায় যে রাশিয়া এখনও নিজেদের পারমাণবিক শক্তিকে দেশের অস্তিত্ব রক্ষার সবচেয়ে বড় মাধ্যম হিসেবে দেখে। রাশিয়া তাদের মিসাইল প্রোগ্রাম আপডেট করলেও পারমাণবিক মিসাইল নিয়ে চুপচাপ আছে। তাই যুক্তরাষ্ট্র যদি পরীক্ষা শুরু করে, রাশিয়া তা দেখবে সরাসরি কড়া বার্তা হিসেবে। এদিকে যুক্তরাষ্ট্র একইভাবে রাশিয়ার সক্ষমতাকে হালকাভাবে নেয় না, কারণ তারা দুইজনেই পরাশক্তি। এখন এই অবস্থায় যুক্তরাষ্ট্র যদি সত্যি সত্যি পারমাণবিক পরীক্ষা শুরু করে, তাহলে রাশিয়া যে পাল্টা পরীক্ষা শুরু করবে তা প্রায় নিশ্চিত। আর দুই পরাশক্তি একই সময় পরীক্ষা চালালে এতে শুধু সামরিক প্রতিযোগিতা বাড়বে না, বরং বৈশ্বিক রাজনীতিও আরও কঠিন হয়ে পড়বে। বহু বছর ধরে বিশ্বের দেশগুলো চেষ্টা করছে পারমাণবিক পরীক্ষা বন্ধ রাখতে। এই ধরনের হুঁশিয়ারি সাধারণত রাজনৈতিক চাপ তৈরির জন্য দেওয়া হয়। বড় দেশগুলো যুদ্ধ শুরু করতে চায় না, তারা চায় নিজেদের শক্তি দেখাতে। তাই ভবিষ্যৎ কোন দিকে যাবে সেটা নির্ভর করছে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের উপর।